ঠিক আছে। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে যে আপনারা একটু বসে যান, দেখতে অসুবিধা হবে। 12টার পর ডিসিশন নিয়েছি। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না আজকে আমাদের এখানে কেন হঠাৎ করে আসা। আপনারা জানেন 4 তারিখ থেকে এশিয়ার শুরু হয়েছে বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তারা দীর্ঘদিন ধরে এশিয়ারের বিরুদ্ধে ছিল। সরকারের মত, দলীয় মত আমরা বারে বারে জানিয়েছি। আমরা জনগণের, মানুষের পাশে থেকে মানুষের পালস বুঝি, তাই আমরা কেন্দ্র সরকারকে লিখিত আকারে কখনো বিক্ষোভের কর্মসূচির মধ্য দিয়ে দলীয় মত, সরকারের মত আমরা জানিয়েছি যে এসআইআর হলে এলাকার অনেক স্তরের মানুষ হ্যারেস হবে, অনেক মানুষ বিভ্রান্ত হবে, অনেক মানুষ তাদের কাজ ছেড়ে বাড়িতে আসবে। আমরা যারা প্রতিনিয়ত কাজ করি, এক সাইড দেখে তারা প্রতিনিয়ত নিজেদের কাজে, নিজেদের সাংসারিক জীবনে, নিজেদের পরিবার নিয়ে ব্যস্ত, তারপরও কর্ণপাত করেনি কেন্দ্র সরকার। কারণ এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সরকার, কেন্দ্র হচ্ছে সংবিধান প্রণেতা, তারা আইন এবং রুলস তৈরি করতে পারে তাদের পার্লামেন্ট থেকে, তাদের রাজ্যসভা এবং লোকসভাতে পাশ করে তারা বিল প্রণেতা করতে পারে। তাই তারা জোরপূর্বক রাজ্যের ওপরে এশিয়ার চালু করেছে। তো এশিয়ার চালু হয়েছে, বুথে বুথে যাচ্ছে বিএলও। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের এজেন্ট দিবে, যাকে বলা হয় বিএলএ 2। তৃণমূল কংগ্রেস দিয়েছে, সিপিএম দিয়েছে, বিজেপিও দিয়েছে। গোটা ইন্দাস ঠান্ডা, কোথাও কোনো বিশৃঙ্খল নেই, কোথাও বিজেপির দলের তরফ থেকে কোনো অভিযোগ নেই। আজকে 6 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ, আজকে নিয়ে 6 তারিখ, বিজেপির বিধায়ক লোকাল থানায় একটা অ্যাপ্লিকেশন, একটা দরখাস্ত করতে পারেনি যে তৃণমূল কংগ্রেস বিজেপির এজেন্টদেরকে গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে ঘুরতে বাধা দিচ্ছে। তাহলে কোনো অভিযোগ নেই। আমরা এলাকার মানুষকে সচেতন করার জন্য, আপনারা জানেন প্রদীপ কর থেকে শুরু করে আজকে 8 জন মারা গেছে। আজকে মানুষ হতাশা, চিন্তা, ভাবনা, আস্থা হারিয়ে তারা মারা গেছে, কেউ স্ট্রোকে, কেউ আত্মহত্যায়। বাঁকুড়া জেলায়, বাঁকুড়ার পোপার ব্লকে একজন বিএলও মারা গেছে। আমরা শুনেছি একজন বিএলও মারা গেছে। এরকম একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি এলাকার মানুষকে আশ্বস্ত করার জন্য, এলাকার মানুষকে ভরসা প্রদান করার জন্য আমরা বুথে বুথে একটা টিম পাঠিয়েছি। কি টিম? না, টোটোয় করে মাইকিং প্রচার করতে পাঠিয়েছি। এলাকার মানুষকে বলছি, আপনারা হতাশ হবেন না, আপনারা সকলেই ফর্ম ফিল আপ করুন। বিজেপি যতই চক্রান্ত করুক, আপনাদেরকে কোথাও যেতে হবে না, আপনাদের একজনের নাম কাটা হবে না, আপনাদের একজনের নাম কাটতে দেবেন না। তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পাশে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে, আর আমরা সর্বোপরি আপনাদের পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী, তিনি বলেছেন যে আমার 2002 সালে নাম আছে ভোটার লিস্টে, আমি 7 বারের এমপি, 3 বারের মুখ্যমন্ত্রী, আমাকে নাকি বাদ দিবে।
তো গোটা পশ্চিম বাংলায় আগে সকল স্তরের মানুষের ফর্ম ফিল আপ হবে, তারপর আমি ফর্ম ফিল আপ করব। এটা কার কথা? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। আর আমরাও সেই সৈনিক, আমরাও সেই আদর্শে আদর্শিত। আমরাও আপনাদের আজকে জানিয়ে দিচ্ছি, তৃণমূল কংগ্রেসের লিডাররা ফর্ম ফিল আপ করবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে। আগে গ্রামের প্রত্যেকটা লোকের ফর্ম ফিল আপ হবে, তারপর আমাদের নেতারা ফর্ম ফিল আপ করবে, এবং আমি নিজেও তারপর ফর্ম ফিল আপ করব। আগে মানুষকে ফর্ম ফিল আপ করে দেব, আগে মানুষের নামটা তুলব লিস্টে, তারপর আমরা নেতা, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তবে আমরা স্বীকৃতি পাবো। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। আজকেও দাঁড়িয়েছি, এরকম একটা মাইকিং টোটো পেরুচ্ছিল কুসুমুড়ি দিয়ে। আমাদের এখানকার বিধায়ক কালকে একটা অভিযোগ করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্রশাসনের কাছে একটা অভিযোগ। আস্তে আস্তে ওদিকে একটু করতে দেন, তোমরা বসে বসে করো না, বসে বসে। অভিযোগ করেছে যে প্রতিটা অঞ্চলে নাকি অপপ্রচার বিভ্রান্ত ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। তো ওসি সাহেব ফোন করলেন আমাকে, ওসি ফোন করে আমাকে বলছে, তোমাদের এই মাইকিং কি প্রচার আছে, এটা কি দলের নির্দেশ আছে? হ্যাঁ, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জননেতা সেনাপতি, তার নির্দেশ আছে। টোটো আমাদের এলাকায় এলাকায় ঘুরবে এবং প্রচার করবে। আপনি রেকর্ড শুনুন, রেকর্ডিং শুনুন, দিয়ে দেখুন। হঠাৎ করে দেখলাম সাংবাদিক আর বাংলা নিউজ, তিনি ফোন করছেন, একটা অভিযোগ এসছে এলাকা নাকি বিশৃঙ্খল করছে। কারা করছে? তৃণমূল কংগ্রেস। প্রতিটা অঞ্চলে অঞ্চলে টোটো বার করে বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষের মধ্যে, মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আহা, কি দরদ আমার, কচি সোনামা। হ্যাঁ, আর 3 মাস আপনার এমএলএ পোস্ট আছে। আমি আর বাংলাকে বিবৃতি দিলাম, যাক সাধুবাদ জানাই এমএলএ কে। আর 3 মাস আছে, মনে পড়েছে অঞ্চলে অঞ্চলে কি হচ্ছে। আগে তো কোনোদিন খোঁজ খবর নিতে দেখিনি, আগে তো খোঁজ খবর নেয়নি। এখন মনে পড়েছে যে আমার বসে খাওয়া আর ভাতার টাকাই বেশ লবচস্য করে খাওয়াটা এবারে হয়তো শেষ হয়ে যাবে। সে উপলব্ধি করেছে দল আমাকে টিকিট দেবে না, কারণ আমি 5 বছর আমি তো কিছু করিনি, 5 বছর এলাকার মানুষের জন্য কাজ করিনি। দলকে একটু দেখাতে হবে, শুভেন্দু বাবুর কাছে একটু নিজের ইমেজটা দেখাতে হবে। সবাই জানে কলকাতা যায় আর কোথাও একটু আধটু বিজেপির ফিস্টি হলে খেতে যায়, আর বাড়িতে এসে সিকিউরিটি ঘুরে বেড়ায়। এর বাইরে তো আর কোনো এমএলএর কাজ নেই। তাই আমি আর বাংলা নিউজকে প্রথমে বিবৃতির মধ্য দিয়ে সাধুবাদ জানালাম, যাক আমি এইটুকু খুশি হয়েছি সে এলাকার অঞ্চলে অঞ্চলে খবর নিয়েছে। যাক, খবরটা তো নিয়েছে যে তৃণমূল মানুষকে সচেতন করছে। যাক, তিনি খবর তো নিয়েছে তৃণমূলের একটা করে টোটো প্রচার করছে। যাক, খবর তো নিচ্ছে তৃণমূলের ছেলেরা যারা ফর্ম ফিল আপ করতে পারছে না, যারা হতাশ হচ্ছে, তাদের পাশে যে দাঁড়িয়েছে, এটাতেই আমরা খুশি। যাক, এমএলএ সাহেবের অভিযোগ বিবৃতি দিয়েছি, খবর হয়েছে। হঠাৎ করে আজকে 10:30 থেকে 11টার মধ্যে একটা টোটো আসছিল, যে টোটোটা আমাদের দীপক রানা ছিল। সেই দীপক রানা বাবুকে আটকে এমএলএ সহ তার একটা হারমাদ, এক সময় সিপিএম করত, তার নামটা আমি নিলাম না, এখন বিজেপির হারমাদ হয়েছে, সে সমেত আমাদের দীপক রানাকে হুমকি দেয়। তারপর আমাদের ছেলেরা যখন একজোট হয়, সেই এমএলএ বাবু ঘর ঢুকে যায়। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে এসেছি, তারই প্রতিবাদ জানাতে যে আমরা যদি অপপ্রচার করি, আমরা যদি রুলস ভাঙি, আমরা যদি সংবিধান ভাঙি, আমরা যদি আইন ভাঙি, আপনি এমএলএ, আপনি লিখিত আকারের মধ্য দিয়ে আমার নামে অভিযোগ করুন,
আমাদের তৃণমূল কংগ্রেসের লিডারদের নামে অভিযোগ করুন। আমরা মাইক বেঁধেছি আপনার ঘরের দিকে তীর করে আপনাকে শোনাবো বলে আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করব। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিটি গ্রামে প্রতিটি মঞ্চে আমরা জনসভা করব এবং তোমাদের কুকীর্তি বলবো। আজকে দেখুন হ্যারেস কিভাবে করা যায়। প্রথমেই এলো, এসে কি বললো, আধার কার্ড করতে হবে। আধার কার্ড কোন সরকার করেছে? নরেন্দ্র মোদীর সরকার। আজকে এসআইআর যে ফর্ম ফিল আপ হচ্ছে 13টা ডকুমেন্টসের কথা বলেছে। আপনি দেখুন আধার কার্ড স্বীকৃতি নেই, বলছে আধার কার্ড স্বীকৃতি নেই। আবার দেখুন ভিতরে একটা আধার নাম্বার লিখে দিয়েছে। তাহলে আধার কার্ড স্বীকৃতি নেই কিন্তু আপনার কাছে আধার নাম্বার চাইছে। তার কারণ আপনার এই ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করে নেবে। যেদিন আধার কার্ড বললো আধার কার্ডের বিরাট গুরুত্ব, যদি না করেন আপনাকে দেশ ছেড়ে দিতে হবে। আমরা সবাই নিজেদের কাজ ছেড়ে দিয়ে এলাকায় এসে নিজেদের স্কুলে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে রোদের মধ্যে কষ্টে বৃষ্টিকে উপেক্ষা করে নিজেদের কাজ ফেলে লাইনে দাঁড়িয়ে আধার কার্ড করলাম। এখন বলছে আধার কার্ডের কোনো দাম নেই। একবার এসে বললো ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে, একবার এসে বললো ফোনের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে, নাহলে আউট গোয়িং ইনকামিং বন্ধ করলাম। একবার বলছে ব্যাংকের সাথে করতে হবে, নাহলে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করলাম। একবার এসে বলছে রেশন কার্ডের সাথে লিঙ্ক করতে হবে, করলাম, নাহলে বাবা রেশন বন্ধ হয়ে যাবে। একবার এসে বলছে প্যান কার্ডের সাথে করতে হবে, করলাম, নাহলে প্যান কার্ডটা নষ্ট হয়ে যাবে। আজকে ভাবুন, আজকে এসে দাঁড়িয়েছে যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে, কিন্তু আধার কার্ডটা আপনার কোনো সিকিউরিটি নেই, আপনার কোনো কাগজ নয়। আচ্ছা, যেদিনে আপনি প্রথম বললেন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে, সেদিনে কেন বললেন না যে ফোনের সাথেও করতে হবে, প্যান কার্ডের সাথেও করতে হবে, রেশন কার্ডের সাথেও করতে হবে, একসাথে যেতাম একসাথে করে দিতাম? আসলে সেটা না। আসল উদ্দেশ্যটা হলো আপনারা লাইনে দাঁড়িয়ে থাকুন। আসল উদ্দেশ্যটা হলো আপনি প্রশ্ন করতে ভুলে যান, আপনি দেখতে ভুলে যান, আপনি সারাদিন শুধু কার্ড আর কাগজ করে বেড়ান। আজকে এনআরসি, পরশু দিনে সিএ, আজকে এসআইআর, কালকে জিএসটি, পরশু দিনে নোটবন্দি, নানা রকম পরিস্থিতিতে আপনাকে ব্যস্ত করার চক্রান্ত চলছে। আর মাঝখান থেকে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকার দুর্নীতি করে ভারতবর্ষটাকে অর্থনৈতিকভাবে দুর্বল করে, জিডিপি হ্রাস করে, অর্থনৈতিক দুর্বল করে, বেকারত্ব বাড়িয়ে ভারতবর্ষকে পাকিস্তানের নিচে নামিয়ে দিয়ে আপনার আমার ভবিষ্যৎ নষ্ট করে আমাদের দেশকে তিল তিল করে শেষ করে যাচ্ছে। এটা হলো চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধে আমরা লড়তে এসেছি। আজকে দেখুন তেলের দাম কত হয়েছিল তখন, যখন এই সরকার এসছে তেলের দাম ছিল 60 টাকা, বলেছিল 40 টাকা আনবো, আচ্ছা দিন, সেই 40 টাকা 100 পেরিয়ে গেছে। সোনার দাম কোথায় ছিল? আজকে সোনার দাম কত? যখন এই সরকারটা এসেছিল সোনার দাম ছিল 35,000 টাকা, আর আজকে 1,25,000 টাকা। আজকে কোথায় যাবেন? সরষের তেল কোথায় যাবেন? পোস্ত, আপনি যেখানেই যাবেন আজকে রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক ঔষধ, আজকে মানুষের ওষুধ, কোথায় যাবেন আপনি? আপনাকে ভীতিব্যস্ত করে দিয়েছে, আপনাকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। কখনো নোটবন্দি করে 3 মাস লাইনে দাঁড়িয়েছিলেন টাকা অদল বদল চক্রান্তে, কখনো দেখুন 100 দিনের কাজ করিয়ে আপনাকে পেমেন্ট দেয়নি। আজকে 4 বছর এমএলএ যেদিন থেকে হয়েছে সেদিন থেকে 100 দিনের কাজ বন্ধ। হাইকোর্ট প্রথম এক থাপ্পড় দিয়ে বললো কাজ দিতে হবে, থাপ্পড়টা ছোটখাটো ছিল, বললো দেবো না। আসলে দুর্নীতিকে সামনে রেখে এরা সাধারণ মানুষকে না খেতে দেওয়ার চেষ্টা। তিনি খেতে দেবেন না, তিনি বললেন দুর্নীতি হয়েছে। আজকে এই রাস্তা আছে, এখানে একটা পিচ রাস্তা, এই পিচ রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয় আপনি কি করবেন? কুশমুড়ি গ্রামের মানুষ, এই গ্রামে অ্যাক্সিডেন্ট হলে বড্ড জল, আপনারা দুটো হাম্প করতে পারেন, আপনি কি বাঁশ বেঁধে দিয়ে বলবেন রাস্তাটা বন্ধ? যদি 100 দিনের কাজে দুর্নীতি হয়, যদি আবাস যোজনার বাড়িতে দুর্নীতি হয়, আপনারা সেই প্রধান, সেই এক্সিকিউটিভ অফিসারকে অ্যারেস্ট করুন, তার তালিকা প্রকাশ করুন। বলছে না, কাউকে বাড়ি দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফান্ড থেকে আজকে 16 লক্ষ বাড়ি গ্রামের মানুষজনকে দিচ্ছে। আর যাদের টাকা বাকি ছিল
মমতা বন্দ্যোপাধ্যায়ের কোষাধর থেকে সেই টাকা মিটিয়ে দিয়েছে কেন্দ্রের হাজার চক্রান্তের মধ্যে। আজকে দেখবেন এই কুচমুড়ির মাঠ থেকে খন্নগর পর্যন্ত ক কিলোমিটার, 2.5 কিলোমিটার একটা ঢালাই রাস্তা হয়েছে। এই 2.5 কিলোমিটার ঢালাই রাস্তায় কম করে খরচ হচ্ছে 1 কোটি টাকার বেশি। তো এই 1 কোটি টাকার বেশি দিয়ে একটা রাস্তা হয়েছে। আপনারা গেছো খন্নগর, দাঁড়িপোতা, যোধবিহার, সাবাজপুর, কুচমুড়ির মানুষ দেখেছেন ফিতে কাটতে? 2 আনার মাল 4 আনার ক্যাশ মেমো, 25,000 টাকার লাইন লাগিয়ে ফিতে কাটছে। 2 আনার মাল আর 4 আনার ক্যাশ মেমো, মানে অবাক ব্যাপার। এই 25,000 টাকার লাইট বাবা আমাদের হিসাবে আসে না। 10 লক্ষ টাকা করে আমাদের পাড়া আমাদের সমাধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আর কাজ চলছে। এটার নাম তৃণমূল কংগ্রেস। বুঝে বুঝে 10 লক্ষ টাকা চলে এসেছে। 14 কোটি 70 লক্ষ টাকার কাজ ইন্দাস ব্লক, 14 কোটি টাকা বিডিও অফিসে ঢুকে গেছে, 70 লক্ষ টাকা এখনো নবান্ন থেকে আসেনি। এজেন্সিরা দিকে দিকে কাজ করছে, কোনো ফিতে কাটা নেই, পুজো হয়নি, 1.5 টাকার কোনো প্রসাদ নাই, আর ঢাক চলাম চলাম করে বাজছে উন্নতি করছি, ফিতে কাটছি। ফিতে কাটিয়ে দেবো। আপনাকে বলে যাচ্ছি আমি হামিদ, যখন এই কুচমুড়ি গ্রামে হারমাদ এসেছিল, হারমাদ ছুটিয়েছি রাস্তায় রাস্তায়। যখন সামনে দশর মাটির হারমাদ ঢুকেছিল, হারমাদ ছুটিয়েছি রাস্তায় রাস্তায়। এই আমরাগড় থেকে যখন সিপিএম ঢুকিয়েছিল গোবিন্দপুর, ছুটিয়েছি রাস্তায় রাস্তায়। আপনাকে আজকে বলে দিলাম সোজা বাংলা ভাষায়, চমকাবেন না, ধমকাবেন না। একবার যদি রাস্তা ছেড়ে দিই, আমার ছেলেরা কেউ লাঠি ধরা ভুলে যায়নি। আমার ছেলেরা তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ কর্মীরা, যোদ্ধারা, সৈনিকরা লাঠি ধরতে ভুলে যায়নি, লাঠি ধরা বারণ আছে। আপনাকে আবার রিপিট করছি, লাঠি ধরতে ভুলে যায়নি, লাঠি ধরা বারণ আছে। যদি একবার লাঠি ধরতে বলে, তোমার গাড়ি আস্ত থাকবে না, তোমার টিকি খুঁজে পাওয়া যাবে না, তুমি এখানে থাকবে না, তোমার চামচেদের খবর নেওয়ার কেউ থাকবে না। কারণ তুমি কোনো আন্দোলন, কোনো সংগ্রাম, কোনো ইতিহাস থেকে উঠে আসোনি। তুমি গরিব শ্রমজীবী মেহনতির মানুষের পাশে থেকে এমএলএ হওনি। তুমি হাওয়ায় রাজনীতি করে। আজান দিচ্ছে? ঠিক আছে, একটু আজানটা হয়ে যাক। সকল বর্ণের মানুষকে শ্রদ্ধা করি, সকল শ্রেণীর মানুষকে শ্রদ্ধা করি। তাই আমাদের এই সভা চলতে চলতে আজান হওয়ার জন্য আমরা কিছুটা বন্ধ রাখলাম। কারণ সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা করতে না পারলে সমাজ সেবা করা যায় না। সকল বর্ণের মানুষকে যদি শ্রদ্ধা করতে না পারেন, সমাজ সেবা করা যায় না। আমি আপনার মধ্যে যদি ধর্মের সাম্প্রদায়িক দ্বন্দ্ব আমার মধ্যে থাকে, আপনাকে যদি আমি ভিতর থেকে ঘৃণা করি, আমি আপনার সাথে বসে খেতে পারবো না, আপনার সাথে নিয়ে চলতে পারবো না। কারণ আমাদের এই বাংলা রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, এই বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা। অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে যে মহাপুরুষরা যে বার্তা আমাদেরকে দিয়ে গেছে, সেই বার্তাকে প্রাণ কেন্দ্র করে, পাথেয় করে আমরা কিন্তু এগিয়ে যাই। তো আজকে আমরা যেটা নিয়ে বলছিলাম, গোটা ইন্দাস ঠান্ডা আছে, গোটা ইন্দাসে কোথাও কোনো দ্বন্দ্ব নেই। আমি বিধায়ক সাহেবকে আজকে এখানে মাইক বেঁধেছি এসআইআর এর পর, প্রথম সভা এমএলএ সাহেব, আপনাকে বলবো রাজনীতি করবেন, রাজনীতি করবেন নিশ্চয় অধিকার আছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় করুন। আপনি অযথা কোন রকম বিশৃঙ্খল করবার চেষ্টা করবেন না। আপনি ইন্দাসকে নিয়ে রাজনৈতিক ছিনিমিনি খেলবেন না, হিংসার রাজনীতি করবেন না। আপনি যদি আগুন লাগাতে চান, মনে রাখবেন
হনুমানের লেজে আগুন দেওয়া হয়েছিল, তারপর কি হয়েছিল? গোটা শ্রীলঙ্কা পুড়ে ছাড় হয়ে গেছিল, লঙ্কা দাউ দাউ করে জ্বলেছিল। তা আপনি সেই আগুন জ্বালাতে চাইছেন? আপনাকে পরিষ্কার তৃণমূলের কণ্ঠস্বর থেকে সকলে মিলে আওয়াজ তুলে আমরা বলতে চাই, আপনি শান্ত ইন্দাসকে অশান্ত করবেন না। যদি আপনারা কোনোভাবে এইভাবে অশান্তি করার চেষ্টা করেন, আমরা তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে আপনার সাথে মোকাবিলা করব। আজকে দেখুন, 4.5 বছর আপনি ইন্দাসে বেরিয়েছেন, কোথাও আপনাকে তাড়া খেতে হয়নি, কোথাও দ্বন্দ্ব খেতে হয়নি, কোথাও ইট খেতে হয়নি, কোথাও লাঠি খেতে হয়নি। আজকে সেই পরিবেশটা বজায় রাখুন। আর আমরাও আজকের এই কুশমুড়ির মাটি থেকে বলতে চাই, যেন বিজেপি দল আপনাকে টিকিটটা দেয়। আবার রিপিট করছি, যেন বিজেপি দল আপনাকে টিকিটটা দেয়। কারণ এই 4.5 বছরে আপনি যা যা করেছেন, আপনাকে হারানোটা সহজ হবে আমাদের। তাই আপনাকে বলছি, আপনি টিকিট নিয়ে দাঁড়ান, শুধু সময়ের অপেক্ষা। ইন্দাস থেকে আপনাকে 20 থেকে 25,000 ভোটে হারাবো, হারাবো, হারাবো। ইন্দাসের মানুষকে নিয়ে আপনি যেভাবে রাজনীতি করছেন, ইন্দাসের মানুষ আপনার সাথে নাই, আপনার বিজেপির লোক আপনার সাথে নাই, আপনাকে নিয়ে অধিষ্ঠিত হয়ে উঠেছে। কারণ এলাকার মানুষের জন্য কিছু করেননি। দেখবেন আমি চলে যাওয়ার পর ও হয়তো সোশ্যাল মিডিয়ায় আসবে, নয়তো ওদের পেটের কিছু সংবাদ মাধ্যম আছে তাদেরকে বলবে তৃণমূলের লিডাররা কাজ করে দেয়। আচ্ছা, আপনারা ফেসবুকে দেখেন না, একটা 20,000 টাকা লাইট লাগাচ্ছে আর ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় বলে চরম চরম করে ঢাক বাজিয়ে আর ফিতে কাটছে। তাহলে তুমি যদি লাইট করতে পারো, তুমি 1 কিলোমিটার রাস্তাও করতে পারো। আমি তোমাকে বলে গেলাম, তুমি একটা রাস্তা করে দেখাও। আমি তোমাকে বলে গেলাম যে তুমি সাবমার্সেল করে দেখাও। আমি তোমাকে বলে গেলাম কোন পুকুর ঘাটের গার্ডওয়াল করে দেখাও। আমি তোমাকে বলে গেলাম কোথাও ঘাট করে দেখাও। আমি বলে গেলাম, তুমি আজকে ফেসবুক লাইভে এসে বলো যে বাংলার যে বাড়ি দিচ্ছে সেগুলো তোমাদের টাকা, বলো। আজকে বলছে যে এগুলো তো সরকারের টাকা। হ্যাঁ, সরকারের টাকা তো অবশ্যই। তাহলে বিজেপি কেন একটা প্রকল্প করেনি? মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী করছে, মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদেরকে কৃষক বন্ধু থেকে টাকা দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় হ্যান্ডিক্যাপকে টাকা দিচ্ছে, বিধবাদেরকে টাকা দিচ্ছে, যারা বয়স্ক হয়ে গেছে বার্ধক্য ভাতা তাদেরকে টাকা দিচ্ছে। এরকম চক নয়, বড় বড় ডিজে বক্স চরম চরম করে ঢাক বাজবে, আর সেই আওয়াজ ইন্দাস ব্লকের প্রতিটা গ্রামে, প্রতিটা স্তরে, প্রতিটা জায়গায় গর্জে উঠবে। আর ইন্দাস ব্লককে একত্রিত করে এসে আরে প্রতিটা জায়গায় প্রতিটা ভোটারের নাম তুলবো। প্রত্যেকটা কর্মীর পাশে, প্রত্যেকটা পাবলিকের, প্রতিটা মানুষের পাশে আপনারা থাকবেন। ঠিক আছে, আপনারা থাকবেন তো? সকলে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ভালো থাকবেন সবাই। সকলকে ধন্যবাদ জানিয়ে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির অনুমতি নিয়ে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি শেষ হলো। সকল কর্মী সমর্থকদেরকে বলবো, আপনারা সুস্থভাবে বাড়ি ফিরবেন এবং প্রত্যেকেই